পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বুক চিরে দাঁড়িয়ে থাকা ফারাক্কা বাঁধ শুধু পানি আটকে রাখে না, আটকে রাখে দুই দেশের সম্পর্কের চরম টানাপোড়েন, সম্ভাবনা আর বিপদের ছায়া। আর এবার সেই বাঁধেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া, ভারতের সেতু, রেল লাইন আর পুরো অঞ্চল জুড়ে জারি হলো নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে মাটির অভিযান। এই ঘটনার পর থেকে প্রশ্ন উঠছে, কেন এই মহড়া? এমনকি অনেকেই ভাবছেন, ফারাক্কা কি তাহলে ভেঙে পড়ার পথে? 1975 সালে গঙ্গার পানি বাঁধার জন্য ভারত নির্মাণ করেছিল এই ফারাক্কা ব্যারেজ। ভারত বলেছিল তাদের লক্ষ্য ছিল হুগলি নদীর প্রবাহ ঠিক রাখা, কলকাতা বন্দরের পলিমাটি পরিষ্কার রাখা। কিন্তু সেই থেকে শুরু হয় উত্তেজনা। এরপর থেকেই বাংলাদেশ বলে আসছে ফারাক্কা আমাদের পানি কেড়ে নিচ্ছে, আর ভারত বলছে এটা অভ্যন্তরীণ জল প্রকল্প। তবুও প্রতিটি খরার মৌসুমে এই বাঁধ হয়ে ওঠে কূটনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু। আর হঠাৎ করেই সেই ফারাক্কার চারপাশে সক্রিয় হয়ে উঠেছে বিএসএফ, সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোপন গোয়েন্দা বিভাগ, এমনকি স্বাস্থ্য বিভাগও। সবাই মিলে অংশ নিচ্ছে এক কৃত্রিম সামরিক মহড়ায়, যার নাম মক ড্রিল। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা বলছেন, দৃশ্যটা এমন যেন একটা বড় দুর্ঘটনা ঘটেছে। ফারাক্কার রেল লাইন ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে কি চলছে এই ফারাক্কার বাঁধকে ঘিরে? এ বিষয়ে সিআইএসএফ কমান্ডার মুকেশ কুমার গণমাধ্যমকে বলেছেন, এখন শুধু সীমান্ত নয়, দেশের ভেতরেও বিপদের আশঙ্কা রয়েছে। ফারাক্কা ব্যারেজ এক স্পর্শকাতর জায়গা, তাই সব বাহিনী একসাথে প্রস্তুতি নিচ্ছে যদি কিছু ঘটে। এই মকড্রিলের কয়েকদিন আগেই উত্তরবঙ্গের তিস্তা নদীর তীরে ভারতীয় সেনা চালিয়েছিল আরেকটি কড়া অস্ত্র মহড়া, যার নাম দেওয়া হয়েছিল তিস্তা প্রহার। ড্রোন, মর্টার, শেল, হেলিকপ্টার সবই ব্যবহার করা হয়েছিল সেখানে। কোনো প্রতিকূল যুদ্ধ পরিস্থিতিতে কেমন হবে প্রতিক্রিয়া, সেটাই যাচাই করা হয়েছিল। আর এবার ফারাক্কায় যেন যুদ্ধ না হয়েও যুদ্ধের প্রস্তুতি। ফারাক্কা বাঁধ একদিকে যেমন কৌশলগত, অন্যদিকে এর অবকাঠামো পড়েছে ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, বাঁধটি প্রায় 50 বছরের পুরনো। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এর ভেতরে জমেছে পলি, দুর্বল হচ্ছে ভিত্তি। বাংলাদেশের জন্য ফারাক্কা মানে প্রাণের প্রশ্ন। শুষ্ক মৌসুমে এই বাঁধ যখন গঙ্গার পানি আটকে রাখে, তখন পদ্মা নদীর বুক শুকিয়ে যায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন হয়ে পড়ে হুমকির মুখে। তাই শুধু ভারত নয়, বাংলাদেশে উদ্বিগ্ন এই বাঁধের ভবিষ্যৎ নিয়ে। সেখানে যখন সামরিক মহড়া চলে এই ফারাক্কা বাঁধে, তখন সবাই চিন্তিত হয়ে পড়ে, আসলে কি চলছে এই ফারাক্কায়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।